এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান এবং নাটোর থেকে নাজমুল হাসান। প্রথমে চলে যাচ্ছি নওগাঁয়। রাকিব, বর্তমানে নিহতদের পরিবারের সদস্যদের আসলে পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে তাদের মরদেহ দেশে ফিরে আনার বিষয়ে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রাম। এটি হচ্ছে নওগাঁর আত্রাই উপজেলায়। এখানে যে গতকাল সৌদি আরবের যে কয়েকজন মারা গেছে তার অধিকাংশই কিন্তু এই নওগাঁর আত্রাই উপজেলার। বিশেষ করে এই গন্ডগোহালী গ্রামের যে রয়েছে এখানে কিন্তু 5 জন মারা গিয়েছে। আমার ঠিক পেছনেই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপন 2 ভাই কিন্তু মারা গিয়েছে। গতকাল রাতে এই খবর যখন ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই এই ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে। এবং পরিবারের যদি কথা বলি, তারা কিন্তু তাদের প্রিয় যে সন্তান তাদেরকে হারিয়ে কিন্তু একদম দিশেহারা পড়েছে। এবং এই যে আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, পাশাপাশি কিন্তু যে 10 জন মারা গিয়েছে নওগাঁতে, এরা কিন্তু পাশাপাশি একই গ্রামের কোথাও 4 জন, কোথাও 2 জন। এই যে পরিস্থিতি সেটি কিন্তু একদম শোকার্ত। আমরা দেখতে পাচ্ছি যে বাবা হারানো, ছেলে হারানো যে বাবা মা আসলে বাকরুদ্ধ হয়ে গেছেন, ছবি নিয়ে আহাজারি করছেন, বিলাপ করছেন। এবং পরিচয় শনাক্তর পরবর্তী পরের যেই ধাপটি সেটি হচ্ছে যে পরিবার সবসময় কিন্তু বলছেন যে তাদের সন্তানদের লাশ যেন নির্বিঘ্নে দেশে আসতে পারে এবং প্রশাসনের যে প্রয়োজনীয় যে সহযোগিতা তারা কিন্তু যাচ্ছেন। মোটামুটি শাওন, আমার কাছে এই ছিল সৌদি আরবের দুর্ঘটনায় সবশেষ। শাওন। রাকিব, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু জানবো নাটোরের খবর। নাজমুল, নাটোরের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? প্রশাসনের কর্মকর্তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, সেই সাথে হচ্ছে নিহতদের পরিবারে আসলে কোনো দাবি আছে কিনা সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, সৌদি আরবে সোফা কারখানায় আগুনে যে নিহত তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 জন রয়েছে। আমি এখন অবস্থান করছি দিঘিরপাড় যে গ্রাম নলডাঙ্গা উপজেলার, সেই গ্রামে শামীম হোসেনের বাসায়। অর্থাৎ এই শামীম হোসেন গতকালকে যে নিহত হয়েছেন আগুনে পুড়ে, এমন খবর যখন পান তখন কিন্তু পরিবারের সদস্যরা আহাজারিতে ভেঙে পড়েন। তবে আমরা শামীম হোসেনের পরিবারের সাথে কথা বলেছি। তার মা, বাবা, স্ত্রী যারা আছেন, আত্মীয় স্বজন, তারা সকলেই দাবি করেছেন যে যেহেতু মৃত্যু হয়েছে, এখন তার মরদেহটা সুন্দরভাবে দেশে দ্রুত কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই কামনা তারা সরকারের কাছে করেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে এই শামীম হোসেনের বাসায় কিন্তু গতকাল খবর পাওয়ার পর থেকেই আহাজারি চলছে। সবচাইতে মানবিক যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে এলাকার যে প্রবাসী শামীম হোসেন, তার কিন্তু 1 মাসের একটি বাচ্চা রয়েছে এবং প্রায় 8 মাস আগে তিনি জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন এই সৌদি আরবে। আমরা নিহতদের মধ্যে আরও 2 জন রয়েছেন নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের শ্রীপুর পাড়া এলাকার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন সোহাগ এবং পাশাপাশি মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়। তবে আমরা এখন অবস্থান করছি দিঘিরপাড়া এলাকার শামীম হোসেন, তার বাবার নাম জাকির হোসেন। তার বাবা এবং যে মা রয়েছে, তার মা কিন্তু আহাজারি করছে। আমরা যদি একটু তার মায়ের সাথে কথা বলতে চাই যে তিনি কি চান, আপনার এখন কি চাওয়া? লাজ্জায় সরকারের কাছে আমার ক্লাস বুঝা দেখি রাজা দেখ মোরা দেখ আমার সালে আমার কাছে বুঝা দেখ সরকার, আমার লাদিনের জন্য একটু ব্যবস্থা করেছেন সরকার। নিহত প্রবাসী শামীমের মা যেমনটি দাবি করছিলেন যে মরদেহ যেন দ্রুত তার বাসায় পৌঁছে দেওয়া হয় এবং তার যে একটি কন্যা সন্তান রয়েছে, সেই কন্যা সন্তানের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন সরকার ভরণ পোষণের দায়িত্বটি এবং ক্ষতিপূরণ যেটি দেওয়া প্রয়োজন সেটি যেন দেওয়া হয়, এমনটাই পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি নিহত যে আরও 2 জন রয়েছেন পার্শ্ববর্তী এলাকায়, তাদেরও স্বজনদের একই দাবি যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই যে মরদেহগুলো প্রবাসীদের, সেই মরদেহগুলো যেন দ্রুত দেশে ভালোভাবে পৌঁছায়, এমনটাই তাদের প্রত্যাশা। আর দিঘিরপাড়া এলাকার এই শামীম হোসেন 8 মাস আগে পাড়ি জমিয়েছিল
আর বাকি যে দুইজন রয়েছে নাটোরের নলডাঙ্গার, সেই দুজনও কিন্তু ঠিক এরকমই 8 মাস বা 9 মাস পূর্বে তারা জীবিকার তাগিদে পৌঁছেছিলেন সৌদি আরবে। শাওন, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানা অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিবারের খবর জানছিলাম নওগাঁ ও নাটোর থেকে।